আজকে আমরা সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস আলোচনা করতে চলেছি। আগের দিন আমরা সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স 5 প্রকার, যেটা অ্যাকর্ডিং টু মিনিং অফ সেন্টেন্স পড়ছিলাম। অ্যাকর্ডিং টু মিনিং, যেটা কাইন্ড অফ সেন্টেন্স বলে আমরা 5টা পড়েছিলাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্স পড়েছিলাম। এই 5টা সেন্টেন্স আজকে আমরা আইডেন্টিফাই করব, এক পরীক্ষা এলে বা এক্সাম এলে কিভাবে সেটা আমরা সলভ করব সেটা আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করব, কারণ এর মার্ক দেখে এটা কোশ্চেন মার্ক থাকবে আর এটা নোট অফ এক্সক্লামেশন থাকবে আর এটা নোট অফ ইন্টারোগেটিভ। আর এই তিনটে কিন্তু ফুল স্টপই থাকবে, কিন্তু তবু বাক্যর প্যাটার্নটা একটু আলাদা, সেটা আমরা দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্টস থাকবে। আর কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা ভার্বকে দিয়ে শুরু হতে দেখতে পাবো, তারপর বাকিটা থাকবে। আর আমরা এবার আছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সটা কিন্তু আমরা বাক্যটা বেশিরভাগই মে দিয়ে শুরু হবে, কিন্তু ইন্টারোগেটিভ নয়, মানে আমাদের কিন্তু ফুল স্টপই থাকবে। তাহলে দেখা যাক বাক্যগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমি গোটাতক সেন্টেন্সের এক্সাম্পল দিই। তাহলে দেখা যাক আমরা কি কি বাক্য লিখলাম। একটা লিখেছি কি, ক্যান উই গো দেয়ার, এটা ইন্টারোগেটিভ মার্ক রয়েছে। রাম ইজ আ গুড বয়, এটা আমাদের ফুল স্টপ রয়েছে। ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্ট নেই, কিন্তু যেমন স্টপ রয়েছে। মে ইউ লিভ লং, তাহলে এখানে আমাদের মে রয়েছে, এখানেও কিন্তু স্টপ রয়েছে। আর হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, এখানে আমাদের এক্সক্লামেটরি মার্ক রয়েছে। তাহলে আমাদের এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের ইম্পারেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ, INTER, এটা অ্যাসার্টিভ। আর মে আছে অবজেক্টিভ, আর এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এমনি করে আমরা চেষ্টা করব যে এক্সাম পেলে কিভাবে আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করব। তাহলে আরো কিছু এক্সাম্পল দেওয়া যাক।
এই বাক্যগুলো তোমরা একটু লিখে নাও, লিখে নিয়ে এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো। 1 মিনিট সময় দিলাম। না, এবার আমরা সলভ করছি। তাহলে এই বাক্যটা দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে, মোটেও এটার মধ্যে কি নেই, সাবজেক্ট নেই। তাহলে এটা আমরা কি বলতে পারি, একটা হচ্ছে রিকোয়েস্ট করছে, তাহলে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, তাহলে এখানে কিন্তু মে দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এটা আমাদের কি হয়েছে, অপটেটিভ সেন্টেন্স। she was not well, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। alas he is no more, আমাদের এক্সক্লেমেটরি মার্ক রয়েছে, অতএব এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স। আর এখানে 5 নম্বর বাক্যটা দেখো ইন্টারোগেটিভ মার্ক রয়েছে, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স। এবার আমি আরো 5টা দিচ্ছি, তোমরা চেষ্টা করো। May I enter the room? May I enter the room? Have a safe journey. Long live our Prime Minister. নাও 5 নম্বর বাক্যটা লিখি। Alas, alas, we have lost the match. We have lost the match. Lost the match. তাহলে তোমরা বাক্যগুলো পরপর 5টা লিখে নাও, লিখে নিয়ে চেষ্টা করো নিজেরা, তারপর আমি উত্তর বলছি। না, অ্যান্সার আমি দিচ্ছি। এটা কিন্তু দেখো মে দিয়ে বাক্য শুরু হয়েছে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক রয়েছে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে হ্যাভ দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স। লং লিভ, এই লং দিয়েও কিন্তু আমাদের অপটেটিভ সেন্টেন্স হয়, যেটা মে দিয়ে হয়, এটা হচ্ছে আমাদের
অপটেটিভ সেন্টেন্স। আমরা সম্মানের দিক থেকে অনেক সময় মে দিয়ে ইউজ না করে লং শব্দটা সরাসরি ব্যবহার করি। আর এটা আমরা দেখতেই পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই বাক্যটা দেখো, এটা আমাদের হচ্ছে নোট অফ এক্সক্লামেটরি আছে, তাহলে আমাদের এক্সক্লামেশন যেহেতু রয়েছে, এটা এক্সক্লামেটরি বাক্য হচ্ছে EXCL এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকের সেন্টেন্সের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।